আমাদের বাড়িতে মা স্বপ্নের আদেশে এসছে। মা বলেছে এরকম আমাদের মানুষই ছিল, সেই মানুষই দেওয়া হয়নি। সেই মানুষই দেওয়ার পরে মা এরকম প্রতিষ্ঠা করার পরেই মা স্থাপিত হয়েছে। আগে মাটির মূর্তি ছিল। হ্যাঁ, এখন পাথরের মূর্তি। মা সবসময় তো মা দেখা দেন, ঘরে থাকেন, বিছানার নিচে থাকেন, টিভির উপরে থাকেন, সবসময় মা দেখা দেয়, আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে। তারপরে মা তখন মাটির ঘর ছিল আমাদের, মাটির ঘর নিচে মাটির গর্ত করে একদম ঘট পর্যন্ত উঠে ঘটের থেকে ফুল নিয়ে একদম ফুল জবা ফুল নিয়ে একদম নিচে নেমে গেছেন। মাকে সব কিছুই দেওয়া হয়, ফল ভোগ হয়, চিরা ভোগ হয়, তারপর আপনি খিচুড়ি ভোগ হয়, অন্ন ভোগ হয়, পোলাও হয়, রাইস হয়, সব কিছুই মায়ের ভোগ হয়। আজকের দিনে মায়ের মালপোয়া আছে, পিঠে আছে, সব কিছুই আছে, পায়েস আছে, খিচুড়ি। কত বছরে পড়লো মায়ের পুজো? 60 বছর। কি বলতে চাইছেন দর্শকদের একটু যদি চান? আমার এখানে যে আসে, যে কামনা নিয়ে যদি বিশ্বাস থাকে, মা কাউকে নিরাশ করেন না। মা সবাইকেই বিশ্বাস, তার বিশ্বাস থাকতে হবে। আমার এখানে টাকা পয়সারও কোনো ব্যাপার নেই, কিছুই নেই, তার বিশ্বাস হবে। মা সবার আশা পূরণ করে। আরও অনেকই অলৌকিক ঘটনা আছে। কটা বলবো বলো? কদিন আগেই তো মা ঘরের মধ্যে এসে ঢুকে বসেছিল, টিভির দোকানে বসে থাকে। আমি যে পালাটা দিয়ে মাপি সেই পালার নিচে বসে থাকে, মুখ বাড়িয়ে বাড়িয়ে বারবার করে দেখে। না, কারো কোনো দিন ক্ষতি করেনি আজ পর্যন্ত, এখানেই ঘোরাফেরা করেন। প্রতিষ্ঠা করতে বলেছিল, প্রতিষ্ঠা করে পুজো করে প্রতিষ্ঠা করতে বলেছিল। পুজো হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, প্রত্যেক বছরই হয়, প্রচুর লোকজন আসে। মা যাদের যে যা মনস্কামনা নিয়ে আসে সেটা পূরণ হয়। না, অলৌকিক ঘটনায় সামনেই আছে আমার। দর্শকদের কি জানাবো? দর্শকদের জানাবো মা যেন সবাইকে ভালো রাখে, সবার মঙ্গল করে, বিপদ আপদ না হয়। বিপদ হলে পরে যে মাকে ডাকবে সেই মুক্তি পাবে।